মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করিবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় সম্মানীয় স্টেজে ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা অনন্তপুরবাসী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি তুলে ধরেছি সেটা হচ্ছে মুমিনের কিছু গুণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, তো সমস্ত মানুষের ভিতরে যে লোকগুলো মুমিন হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে নিশ্চয় আমাদেরকে জানতে হবে যে মুমিন কাকে বলে, মুমিন হতে গেলে কি জিনিসের প্রয়োজন রয়েছে, সেগুলো আমাদের ভিতরে আছে কিনা একটু যাচাই করে দেখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে আমি আল্লাহ যাদেরকে মুমিন বলেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে ঈমানদার বলেছেন, তো তাদের মতো আমাদেরকে ঈমান আনতে হবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আজকে সমাজের ভিতরে
আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, তো আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আজকে পড়াশোনার জন্য স্কুল মাদ্রাসা যাচ্ছে না। আর একটি ছেলে খুব ভালো পড়াশোনা করে, তখন আমাদের মনের ভিতরে একটি কথা উঠে, আমি আমার সন্তানটাকে বলছি, ছোট বাচ্চাটাকে বলছি যে মাদ্রাসা যাচ্ছে না, তাকে বলছি, রে আমার ছেলে, তুমি সেই ছেলেটাকে দেখো, সে আব্দুল্লাহর ছেলেটার দিকে তুমি তাকিয়ে দেখো, সেই ছেলেটা স্কুলে পড়ে মাদ্রাসাতে পড়ে ফার্স্ট করেছে, সেই পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে, অতএব তুমি তার মতো করে পড়াশোনা করো, তুমি তার মতো করে পড়াশোনা করো, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে কোরআনের ভিতরে বলছেন যে হে সারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যাদেরকে ঈমানদার বলেছি, আমি আল্লাহ যাদেরকে মুমিন বলেছি, তাহলে তোমরা তাদের মতো ঈমান আনো, তোমরা তাদের মতো ঈমানটাকে গ্রহণ করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ঈমান আনতে বলেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে সারা পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে ঈমানদার বলেছি তাদের গুণগুলো কি হবে তুমি শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন যে লোকটা মুমিন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে শুনবে, আল্লাহর বিধান যখন শুনবে তো মুমিনের দিল ভয়ে কাঁপবে। আল্লাহর বিধান শোনার পরে পরে মুমিনের দিলের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় ঢুকে যাবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নম্বর গুণ বলছে যে মুমিন যে লোকটা হবে সে আল্লাহর বিধানকে শুনবে, আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে শুনবে, তো সে লোকটার দিল কেঁপে যাবে, তার হৃদয়টা কেঁপে যাবে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যাবে। জি বন্ধুরা আমার, একদিন রাতের বেলায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খলিফা রয়েছে, সেই খলিফা হওয়া অবস্থায় সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকায় দেখতে গিয়েছে, রাতের বেলায় পাহারা দিতে গিয়েছে, কোন লোকটা খেয়ে আছে কে না খেয়ে আছে এইগুলো দেখার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গের সাথীদেরকে নিয়ে সে রাতের বেলায় পাহারা দিতে গিয়েছে। এবার পাহারা দিতে যেতে যেতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানের কমতি মনে করেছে, নিজের ঈমানের কমতি মনে করেছে, এই মনে করে সাহাবাদেরকে বলছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাথীদেরকে বলছে, ও আমার সাথীরা, তোমরা এমন কোন কথা বলতে পারবে যে কথাটা আল্লাহর নবীর কাছ থেকে তোমরা শুনেছো, আর সেই কথাটা বলতে গেলে আমার ঈমান বেড়ে যাবে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। জি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন কোন কথা বলতে পারবে যে কথাটা বলতে গেলে আমি যখন শুনবো তো আমার দিল কেঁপে যাবে, আমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে। বন্ধুরে আমার, একজন বলছে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, এমন কথা শুনে আছি যে কথাটা বলতে গেলে আপনার ঈমান বেড়ে যাবে, যে কথাটা বলতে গেলে আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে।
এবার উমার বলছে, বন্ধুরে তুমি সেই কথাটা আমাকে তাড়াতাড়ি করে বলে দাও। তখন সে লোকটা পিছন দিক থেকে বলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সে লোকটা পিছন থেকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। সেই পিছন দিক থেকে বলছে, উমার রে, আজকে পৃথিবীর মাঝে চলতে 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 তোমার কাছে যদি যাররা বরাবর ভালো কাজ হয়ে যায়, তুমি যদি যাররা বরাবর নেকির কাজ করতে পারো, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন তোমার সেই নেকি পেয়ে যাবে, তার বিনিময় পেয়ে যাবে, তার বদলা তুমি পেয়ে যাবে। আর উমার তুমি শুনো, এই পৃথিবীতে চলতে 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 এই পৃথিবীর মাঝে যদি তুমি যাররা বরাবর গুনার কাজ করো, যাররা বরাবর যদি তুমি পাপের কাজ করে দাও, সে কঠিন কিয়ামতের দিন সে গুনাহটা আল্লাহর সামনে থেকে ছুপানো যাবে না। সে কঠিন কিয়ামতের দিন সে যাররা বরাবর গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। জি, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনেছে, এবার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদছে। উমারকে জিজ্ঞাসা করা হলো, উমার তুমি কাঁদছো কেন? তোমার কাঁদার কারণ কি? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বন্ধুরে, আজকে পৃথিবীর মধ্যে, আজকে পৃথিবীতে মানুষ অনেকগুলো পাপের সাথে জড়িত রয়েছে, অনেকগুলো ভুলে ডুবে আছে, অনেকগুলো গুনাহতে ডুবে আছে। তাহলে সে কঠিন কিয়ামতের দিন, যেদিন সরিষা সমতুল্য গুনাহকে ছুপানো যাবে না, যেদিন সরিষা সমতুল্য গুনাহকে মিটানো যাবে না, সে কঠিন কিয়ামতের দিন মানুষেরা কি জবাব দিবে? জি, তাহলে সে কঠিন কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে গো? মানুষেরা কি করবে? আজকে এত গুনার পিছনে পড়ে আছে, তাহলে কঠিন কিয়ামতের দিন মানুষ কি অবস্থায় থাকবে? এই জন্য উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহুর নয়নে কাঁদছেন। জি বন্ধুরে আমার, সহিহ বুখারীতে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি রয়েছে, তার কাকাতো বোন রয়েছে। সেই ছেলেটা এবার তার কাকাতো বোনের সাথে প্রেমে জড়িত হবে। তার কাকাতো বোনকে অনেক মিস করে, অনেক ভালোবাসে। এই করতে করতে সেই ছেলেটা রয়েছে, এবার সে মেয়েটা রয়েছে, মেয়েটার বাবা বেঁচে আছে, ছেলেটা এবার কোনো সুযোগ পাচ্ছে না। এইভাবে থাকতে থাকতে কিছুদিন পর যেন সে মেয়েটার বাবা ইন্তিকাল করে দিয়েছে। সে যখন মারা গিয়েছে, তারপরে তার মেয়েটা একাই বাড়িতে রয়েছে। এবার সে মেয়েটা বাড়িতে থাকতে থাকতে তার কাছে খাওয়ার যত সামান ছিল, সমস্ত খাওয়ার জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে। এবার সে মেয়েটা কি করেছে, সেই চাচাতো ভাইয়ের কাছে এসেছে। আর তার কাছে আসার পরে নিজের ভিতরের মনের কথা বলছে, দুঃখের কথা বলছে, ও আমার ভাই রে, তুমি শুনো, আজকে আমি অনেক বিপদে পড়ে আছি, আমার কাছে খাবার কোনো জিনিসপাতি নেই, আজকে অনেক খিদে পেয়েছি আমি, অতএব তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমার অনেকটাই উপকার হবে। জি, সে মেয়েটা ছেলেটার কাছে, কাকাতো ভাইয়ের কাছে গিয়েছে, তাকে গিয়ে বলছে যে আমাকে যদি কিছুটা টাকা পয়সা দিয়ে আমার উপকার করতে পারো, তাহলে আমার খুব ভালো হতো। বন্ধুরে আমার, এবার সেই ছেলেটা বলছে, কাকাতো বোনকে বলছে, বোন রে, আমি তোমাকে অবশ্যই টাকা দেব, তবে তোমাকে টাকা একটি শর্তের উপরে দেব। তোমার সাথে একটি আমার জরুরি কথা রয়েছে,
তোমার সাথে একটা ওয়াদা রয়েছে, তুমি যদি আমার কথাটা মেনে নাও তাহলে তোমাকে আমি টাকা দিয়ে দেব। সে মেয়েটা বলছে, ভাই রে বলো তোমার কি কথা রয়েছে। সেই ছেলেটা তখন টাকা দিয়েছে। মেয়েটাকে টাকা দেওয়ার পরে বলছে, ও আমার প্রেমিকা তুমি শুনে নাও, ও আমার কাকার বেটি তুমি শুনো, আজকে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, আজকে তোমার সাথে আমি প্রেমের লিপ্ত হব। অতএব তুমি আমার এই কথা যদি শুনে নাও তাহলে তোমাকে টাকা দেওয়া হবে। জি, সেই ছেলেটা তার সেই বোনটাকে বলছে যে তোমাকে আমার সাথে একাকী রাত কাটাতে হবে, আমার রুমে তোমাকে একাকী থাকতে হবে, তাহলেই তোমাকে টাকা আমি দেব। তখন সে মেয়েটা এখন অসহায় রয়েছে, সে বলছে ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম। তারপরে সেই ছেলেটা মেয়েটাকে টাকা দিয়ে দিল। এবার টাকা দেওয়ার পরে সে মেয়েটা বাড়ি গিয়েছে। এবার তার যা প্রয়োজন রয়েছিল সেটাকে সারার পরে সে রাতের অন্ধকারে এবার সেই ছেলেটার রুমে চলে এসেছে। বন্ধুরে আমার, সেই মেয়েটা এবার একাই তার কাছে চলে এসেছে। সেই কাকাতো ভাইয়ের কাছে তার রুমে চলে এসেছে। আসার পরে সেই কাকাতো ভাই অনেক আনন্দ করছে, হাসতে আছে। সে তখন বলছে, ও আমার বোন তুমি চলে এসো, ও আমার প্রেমিকা তুমি চলে এসো। সেই মহিলাটি, সেই মেয়েটা তার সামনে যখন পৌঁছেছে, গেট লাগিয়ে দেওয়া হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সেই ছেলেটা সে মেয়েটার সমস্ত কাপড়কে খুলে দিয়েছে। এবার কাপড় খোলার পরে সে ছেলেটা সে মেয়েটার সাথে এখন ব্যভিচার করবে। সে সময় সে প্রস্তুত হয়ে গিয়েছে, একেবারে রেডি হয়ে গিয়েছে। সে সময় সে মেয়েটা বলছে, ও আমার ভাই ইত্তাকিল্লাহ, ও আমার ভাই রে তুমি আল্লাহকে বলে ভয় করো। সে মেয়েটা কাঁদছে আর বলছে, ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে বলে ভয় করো, তুমি আল্লাহকে বলে ভয় করো, কারণ এখন পর্যন্ত আমার শরীরে কেউ টাচ করেনি, আমার ইজ্জতের হেফাজত রয়েছে। আজকে তুমি আমার মানহানি করতে এসো না, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। বন্ধুরে আমার, সেই ছেলেটা মেয়েটা যখন ইত্তাকিল্লাহ বলেছে, আল্লাহকে দেখে তুমি ভয় করো, সেই ছেলেটা সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে উঠে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে ফিরে চলে এসেছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটাই কোরআনের ভিতরে বলছে যে মুমিন যে লোকটা হবে সে আল্লাহর যখন বাণী শুনবে, আল্লাহর যখন কথা শুনবে, তাহলে মুমিনের দিল কেঁপে যাবে, মুমিনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ঢুকে যাবে। জি, এইভাবে ঈমান আনতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর গুণ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুমিন যখন আল্লাহর কোরআনকে শুনবে, আল্লাহর কোরআন যখন পড়বে, আল্লাহর কোরআনের যখন তিলাওয়াত করবে, তো যে লোকটা মুমিন হবে সে লোকটার ভিতরে সে লোকটার ঈমান বেড়ে যাবে। যে লোকটা মুমিন হবে তার ঈমান বেড়ে যাবে। যখন সে কোরআনের তিলাওয়াত করবে তার ঈমানটা বেড়ে যাবে। জি, তাহলে আজকে পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সবাই যদি সেই কোরআনের তিলাওয়াত করে তাহলে সবার ঈমান কিন্তু বাড়বে না। কেন? আপনাকে একটা বাস্তব প্রমাণ দিলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত মানুষ যদি সেই কোরআনের তিলাওয়াত করে তাহলে তার ঈমান বাড়তে পারে না। যেমন কিছুদিন আগে একটা লোক রয়েছে ওয়াসিম রিজভী। সেই ওয়াসিম রিজভী একজন খ্রিস্টান রয়েছে। সে কোরআনকে অনেক পড়েছে,
আর কোরআনকে পড়ার পরে সে লোকটা বলছে যে কোরআন থেকে 26টি আয়াতকে বের করে ফেলতে হবে, কোরআন থেকে 26টি আয়াতকে বাদ করতে হবে, তাহলে সেই কোরআনটা সঠিক থাকবে। তাহলে সে লোকটা এইভাবে কথা বলছে, আর সে লোকটা এখন বর্তমানে সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, হিন্দু ধর্মতে চলে গিয়েছে। এই খ্রিস্টানকে ছেড়ে দিয়ে আজকে বর্তমানে সে লোকটা হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তো সে লোকটা কোরআনকে তেলাওয়াত করেছে, অনেক কোরআনকে পড়েছে, কিন্তু সে লোকটার ঈমান বাড়লো না কেন? আজকে প্রশ্ন হতে পারে যে সে লোকটার ঈমান বাড়লো না কেন? তো অনেকগুলো কারণ রয়েছে ঈমান না বাড়ার। তাহলে আজকে আমি একটা আপনার সামনে তুলে ধরি যে ঈমান বাড়লো না কেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআন এমন একটা কিতাবের নাম, কোরআন এমন একটা বইয়ের নাম যে কোরআনের ভিতরে সরিষা সমতুল্য সন্দেহ করা যাবে না। কোনো মানুষ যদি কোরআনটাকে সন্দেহ করে পড়ে, যদি মানুষের ধারণা রয়ে যায় যে কোরআনের ভিতরে কোনো ভুল ঢুকে আছে, এটা আল্লাহর বাণী হতে পারে না, এইরকম যদি ভাবনা চিন্তা চেতনা রয়ে যায়, তাহলে সে লোকটা গুমরা হয়ে যাবে, সে লোকটার ঈমান কোনোদিন বাড়তে পারে না। জি, তাহলে কোরআনকে যখন মানুষ পড়বে, তো সেই কোরআনটা তেলাওয়াত করতে গেলে ঈমানকে সঙ্গে করে পড়তে হবে, ভেবে নিতে হবে যে কোরআনে যা কিছু রয়েছে সবই সত্য রয়েছে, সে কোরআনে কোনো মিথ্যা পাওয়া যাবে না। এরকম ঈমানকে রেখে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে সে লোকটার ঈমান বেড়ে যাবে। না হলে কোরআনের উপরে সন্দেহ করতে গেলে মানুষের ঈমান কোনোদিন বাড়তে পারে না। জি, তাহলে কোরআনটাকে ঈমানের সঙ্গে পড়তে হবে। কোরআন পড়তে গেলে মানুষের ঈমান বাড়বে, তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, প্রথমে যখন ইসলামের দাওয়াত শুরু হয়েছে, সে সময় মক্কার জমিনে অনেক যেন বিপদ নেমে এসেছে, মুসলিমদের উপরে অনেক নির্যাতন নেমে এসেছে। সে সময় মুসলিমের যেন বেড়ে চলে যাচ্ছে, মানুষ যেন ইসলাম গ্রহণ করে যাচ্ছে। এই দেখতে দেখতে মক্কার কাফেরেরা, মক্কার লিডার গুলো যেন আর থাকতে পারছে না। তারা তখন কি করেছে? তারা ভেবে রয়েছে যে আজকে এই কোরআনকে মিটাতে হবে, এই ধর্মকে আমরাকে ত্যাগ করে দিতে হবে, এই ধর্মকে আমরা পৃথিবী থেকে মুছে ফেলে দেব। মক্কার কাফেরেরা এরকম ভাবনা চিন্তা করে আছে। একদিন হঠাৎ করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সে উমর ফারুক এখনো মুসলমান হয়নি, সে লোকটা একদিন মক্কা থেকে, বাড়ি থেকে তলোয়ারটা বের করেছে আর বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। বন্ধুরে আমার, সে উমর বাড়ি থেকে তলোয়ার বের করেছে, আর সে তলোয়ারটা হাতে করে সে রাস্তার মাঝে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একজন ব্যক্তির সাথে তার দেখা হয়েছে। সে লোকটার নাম হচ্ছে নাঈম। সে নাঈম নামে লোকটি সে উমরের হাতে তলোয়ার দেখেছে। এবার উমরকে বলছে, উমর, আজকে তুমি কোথায় যাচ্ছ? আজকে কি করতে যাবে? কোন জায়গাতে তুমি চলে যাচ্ছ? এই কথা যখন বলেছে, উমরের মাথা গরম হয়ে আছে। উমর রাগান্বিত অবস্থায় বলছে, আজকে আমি তলোয়ার নিয়ে বের হয়েছি, আজকে মুহাম্মদকে পৃথিবী থেকে সরিয়ে দেব, তার দ্বীনকে আমি মিটিয়ে দেব, তার আমি কোরআনকে মিটিয়ে দেব। এরই জন্য আজকে আমি মুহাম্মদকে মারার জন্য বের হয়েছি। জি, সে উমর বলছে, মুহাম্মদের দ্বীনকে আমি পৃথিবী থেকে মিটিয়ে দেব, এরই জন্য আমি এসেছি। বন্ধুরে আমার, সে নাঈম নামে লোকটি তখন বলছে, উমর রে, ও উমর, তুমি একটু তোমার বাড়ির খবর নিয়ে দেখো, তোমার বোনের খবর নিয়ে দেখো,
তারা যেন গোপন ভাবে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জি, এরকম কথা যখন শুনেছে উমার, তার পাড়া আরো গরম হয়েছে। সে উমার এবার ছুটেছে তার বোনের বাড়ি। উমার বোনের বাড়ি গিয়ে গেটে ঠকঠকা বাড়ি দিচ্ছে। কে বাড়িতে রয়েছ? গেটটা খোলো। সে উমার বলছে। বন্ধুরে আমার, সে উমার যখন এরকম কথা বলতে আরম্ভ করেছে, সে উমারের বোন আর তার দুলা ভাই সে ঘরের ভিতরে বসে আল্লাহর কোরআনকে শিখতে আছে, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে রয়েছে। তারা বাড়িতে সে সময় বসে আছে, কোরআন তেলাওয়াত করছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টিচার হয়ে আছে, সে কোরআনের শিক্ষা দিচ্ছে। বন্ধুরে আমার, যখন উমারের আওয়াজ পেয়েছে, সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একটা গোপন জায়গাতে চলে গিয়েছে। আর সেই তার বোন তখন কি করেছে? দরজাটা খুলেছে। আর যেমনই দরজা খোলা হয়েছে, সে উমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর ঘরের ভিতরে যাওয়ার পরে তার দুলা ভাইকে ধরে যেন মারতে আরম্ভ করেছে। তার দুলা ভাইকে ধরে মারতে আরম্ভ করেছে, অনেক মারছে। তখন তার স্ত্রী অর্থাৎ উমারের বোন দেখছে যে আমার আজকে বড়কে এত করে মারছে, তাকে বাঁচাতে গিয়েছে, তাকে ধরতে গিয়েছে। সে সময় তার বরকে ছেড়ে দিয়ে উমার তার বোনকে মারতে আরম্ভ করেছে। মারতে মারতে যখন সে উমার ক্লান্ত হয়েছে, তখন সে উমার বলছে, রে আমার বোন, তুমি নিয়ে আসো সেই জিনিসটা, নিয়ে আসো যে জিনিসটা তুমি পড়ছিলে সেটাকে আমার সামনে উপস্থিত করো। তখন তার বোন বলছে, রে আমার ভাই, আজকে যদি সেই জিনিসটা তুমি পড়তে চাইছো, সেই জিনিসটা যদি দেখতে চাইছো, তাহলে তোমাকে আগে গোসল করে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র হয়ে আসতে হবে, তারপরে তোমার সামনে সেই জিনিসটা আমি দেব। জি, এরকম কথা তার বোন একেবারে সাহস দেখিয়ে উমারের সামনে বলছে। এবার উমার তার বোনের দিকে দেখে আছে যে এরকম ব্যাপার রয়েছে, একটি জিনিসকে দেখতে গেলে, সেই জিনিসটাকে পড়তে গেলে আমাকে গোসল করতে হবে, আমাকে পবিত্র হতে হবে, এরকম প্রয়োজন রয়েছে। এই কথা ভেবে তার বোনের দিকে দেখে থেকে সর্বশেষে সে উমার গোসল করে এসেছে। এবার গোসল করে আসার পরে সেই তার বোনটা তার সামনে সেই কোরআনটাকে নিয়ে এসে দিয়েছে। সেই জায়গাতে লেখা রয়েছে, সেই জায়গাতে লেখা রয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এইভাবে পড়তে পড়তে যখন এসেছে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াত পর্যন্ত উমার যখন তেলাওয়াত করতে রয়েছে, তখন উমার বলছে, উমারের দিল যেন কাঁপছে, তার চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যাচ্ছে। সে উমার তখন বলছে, বোন রে, আমাকে মুহাম্মাদের কাছে যেতে হবে, আমি মুহাম্মাদের কাছে চলে যাব। সে উমার সেখান থেকে বের হয়ে দারুল আরকামে রয়েছে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে সেই জায়গাতে শিক্ষা দিচ্ছে। সে উমার তখন কি করেছে? তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছে। সে দারুল আরকামে চলে যাচ্ছে। দারুল আরকামে গিয়ে গেটে বাড়ি দিচ্ছে, ও বাড়িতে কে আছো? গেটটা খুলো। এভাবে সে দারুল আরকামে গিয়ে খটখটাচ্ছে। এবার একজন সাহাবী সে জানালা খুলে যদি দেখছে তো উমারের হাতে তলোয়ার রয়েছে আর উমার এসে দাঁড়িয়ে রয়েছে। এরকম অবস্থা দেখে তাদের ভিতরটা কেঁপে উঠেছে যে উমার এই জায়গাতে এসেছে, আজকে আমাদেরকে মেরে ফেলবে। জি, কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিচ্ছে, দরজাটা খুলো। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবীরা, দরজাটা খুলে দাও। আজকে উমার যদি ভালো নিয়তে এসে থাকে, নিয়ত যদি তার ভালো থাকে, তাহলে তার জন্য ভালো রয়েছে। আর উমার আজকে যদি আমাদেরকে
মেরে ফেলবো, আমাদের ধর্মকে মিটিয়ে দেব, এইরকম যদি ভাবনা চিন্তা করে এসে থাকে, তাহলে তার কাছ থেকে তলোয়ার নিয়ে তার গর্দনকে কেটে ফেলে দেব। জি, এবার গেট খুলে দেওয়া হয়েছে। গেটটা যখন খুলেছে, উমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এবার উমার বলছে, আল্লাহর নবী সে উমারের জামা ধরেছে। জামাটা ধরার পরে সে উমারকে বলছে, উমার তোমার খবর কি বলো, আজকে তোমার খবরটা কি, কি খবর নিয়ে তুমি এসেছো বলো। তখন সে উমার বলছে, ওয়াজহর নয়নে কাঁদছে আর আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পায়ের নিচে আমার মাথাটা, আমার গর্দনটা দেওয়ার জন্য এসেছি। সেই কথা বলার পরে সে উমার চিৎকার করে দারুল আরকামে পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে উমার সেই জায়গাতে ইসলাম গ্রহণ করে নিল। সেই জায়গাতে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন, আজকে আমাকে মুসলমানের ঘরে আমাকে আপনি বুকে টেনে ধরেন। সে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটা কোরআনের ভিতরে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে লোকটা আল্লাহর বিধান, আল্লাহর বাণী কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করবে, তাহলে সে লোকটার ঈমান বেড়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। সে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে সেই জায়গাতে এই কোরআনকে পড়ে ঈমান গ্রহণ করেছেন। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, কাফেররা পাথর মেরে বুকে আঘাত করে। পিছন থেকে তাকাল পারে, দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের তামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে।
পিছন থেকে কাফেরের দল মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। জি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের তৃতীয় নম্বর গুণ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের তৃতীয় নম্বর গুণ বলছেন, যে লোকটা মুমিন হবে সে লোকটা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। জি, মুমিন যে হবে সে লোকটা আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিন কোনোদিন হতাশ হতে পারে না। জি, তার বাস্তব প্রমাণ মুসা আলাইহিস সালাম। সেই মুসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে চলে যাচ্ছে। ফিরআউন পিছন থেকে তাড়া করেছে, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলবে, তার দল বলকে ধরে ফেলবে, তাদেরকে মেরে দেবে। এই মনে করে মুসা আলাইহিস সালামের পিছনে ফিরআউনের দলের হামলা করার জন্য চলে যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে। এমন একটি জায়গাতে পৌঁছেছে, সেই জায়গাতে গিয়ে সামনে বিরাট ধরনের নদী রয়েছে, ডানে রয়েছে বিশাল পাহাড়, বামে রয়েছে বিশাল পাহাড়। সেই জায়গাতে গিয়ে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর পিছন দিক থেকে সে ফিরআউনের দল বল নিয়ে চলে আসছে, সে মুসার উপরে হামলা করার জন্য চলে আসছে। সে সময় সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গের সাথীরা বলছে, ও আমাদের মুসা আলাইহিস সালাম, ও আমাদের হাকিম, আজকে আপনি শুনে নেন, সে ফিরআউনের দল আমাদের পিছন নিয়েছে, আজকে আমাদের পিছনে পিছনে চলে আসছে, আজকে আমাদেরকে মেরে দেবে, আজকে আমাদেরকে ধরে ফেলে দেবে। বিরাট বড় নদী রয়েছে সামনে, ডানে রয়েছে পাহাড়, বামে রয়েছে পাহাড়, আজকে বাঁচার কোনো পথ সেই জায়গাতে নাই। জি, মুসা আলাইহিস সালামকে তার সাথীরা বলছে যে এই জায়গাতে আজকে বাঁচার কোনো সুযোগ নেই, আমাদেরকে মেরে ফেলে দেবে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বলছেন, ও আমার সাথীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে মুসাকে বলছেন, মুসা তুমি বলে দাও। মুসা বলছেন কাল্লা, মুসা বলছেন কাল্লা, হরগিজ নয়। আজকে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আজকে আমি আল্লাহর দ্বীনের উপরে বসে আছি, আল্লাহর ঈমানকে আমি মজবুত করে ধরে আছি, আল্লাহর দ্বীনকে আমি ধরে আছি। তাহলে আজকে আমি আল্লাহর হয়ে আছি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর যে হয়ে যাবে, নিশ্চয় আল্লাহ তার জন্য বাঁচার কোনো পথ করে দেবে। ও আমার সাথীরা, আজকে এই জায়গাতে হতাশ হতে হবে না, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেবে। জি, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাদেরকে বাঁচাবে, এখান থেকে বাঁচানোর পথ বের করবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে বলছেন, রে মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে সেটা তুমি সমুদ্রে আঘাত করে দাও,
মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে পানি দুই দিকে হয়ে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে সেই জায়গা দিয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে চলে গিয়েছে। এবার ফেরাউন তখন বলছে যে মুসা যখন যেতে পারে আমি কেন পারবো না, এই কথা ভেবে সে রাস্তা ধরেছে, সে পানির ভিতরে ফেরাউন তার দল বলকে নিয়ে চলে যাচ্ছে। সে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিকে বলছে, রে পানি তুমি মিশে যাও। সে পানি সেই সময় মিশে গিয়েছে, আর ফেরাউন তার দল বলকে নিয়ে সেই জায়গাতে ডুবে মরে গিয়েছে, সেই জায়গাতে হালাক হয়ে গিয়েছে। তাহলে যে লোকটা মুমিন হবে সে লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পরিপূর্ণ ঈমান রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিন কোনোদিন হতাশ হতে পারে না। জি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সেই কথাগুলো বলেছেন যে মুমিন হতে গেলে এই জিনিসগুলো লাগবে। মুমিনের সামনে যখন আল্লাহর বাণীকে পড়া হবে, আল্লাহর বিধান যখন শুনবে, তাহলে মুমিনের দিল কাঁপবে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যাবে। মুমিন যখন কোরআনের তিলাওয়াত করবে তখন মুমিনের ঈমান বেড়ে যাবে, আর মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে। জি, মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।